দুই তিনটে ঝামেলায় পড়ছি ভাই। ওদিন মনে করেন অনেক জায়গায় আগুন জ্বালাই দিয়েছে। এই আগুন জ্বালাবার আতঙ্কে অনেক সময় গাড়ি নিয়ে ব্যাগ দিয়ে ঘুরাই গেছি। আবার জামও মনে করেন একদিকে, আমরা গেছি আর একদিকে, আবার আরেক দিকে যাইতে গেছি, আর একদিকে দেখা গেছি বাধা গ্যাঞ্জামের মোকাবিলায় পড়ছি, আবার গাড়ি ঘুরে লইছে। এরকমের করে একটা আতঙ্ক বিরাজ করছে। এরকমের নিউজ পাওয়া গেছে, যেমন এক গাড়ির ভিতরে ঢিল মারছে দুর্বৃত্তরা। আবার অনেক সময় দেখা গেছে যে পুলিশে মনে করেন আমরা যে গাড়ির ড্রাইভার এটা বোঝে নাই, না বুঝে এরা উল্টা পাল্টা পুরান দেশে ওটি খাইয়ে মাইয়ে আয়ে পড়ছি। আবার অনেকের মনে করেন আটকাই রাখছে, পরে লাইসেন্স দেখাবার পর ছাইড়ে দিছে। মালামাল যেগুলো ছিল অনেকে গাড়ির সহ নিয়ে পার্কিংয়ে রাখছে, এটা নিয়ন্ত্রণে আইছে একটু, তারপর হয়তো লুয়ে বাইরে এসে অতক্ষণে আবার পার্টির মালটাও দেখা গেছে যে নষ্ট হয়েছে। আবার কিছু মাল রিসিভ করতে পারে নাই, যে জায়গায় রিসিভ করবে হেরা মালটা গ্রহণ করে নাই, এরকম ড্যামেজ হয়েছে আর কি। কিছু গাড়ি আছে এরকম বিভিন্ন জায়গা আছে, যেমন গাড়িগুলোর স্বাভাবিক একটু টাইম দিয়েছে, ওই টাইমের মধ্যে মেনটেন করতে পারে নাই, আবার কিছুক্ষণ ঘুপটি মাইরে রয়েছে। এরকম করে দেখা গেছে একদিনের জায়গায় 2 দিন 3 দিন লাগছে আইতে। এরকম বিভিন্ন রকমের লোকজনের বিভিন্ন ধরনের গাড়ি, কেউ কিস্তিতে গাড়ি নেওয়া, কেউ লোনে গাড়ি করা, আবার কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কিস্তির মাধ্যমে। তাই এরকমের যারা আছে সবাইরই একটু চিন্তা ভাবনার ভিতরে আছে যে সংকট না কাটতে গেলে তারাও যেন মাথা উঁচা করে আয় ইনকামের পথ খুঁজতে পারতে আছেন আর কি। খুবই খারাপ ভাই, খুবই খারাপ। মনে করেন কি বলবো ভাই, 3 বেলার জায়গায় 2 বেলা খাইয়ে থাকতেই কষ্ট হয়, এতটুকুই বললাম ভাই। পিকআপ গুলো ভাই এরকম মাহামরি ভাবে চলতেছে না, আগের মতন সার্ভ করতে পারতেছি না কোথাও, এবং দূরপাল্লাও যাইতে পারতেছি না। ভয় বৃত্তি আছে ভিতরে, কোন সময় এটা ঢিল মারে, কোন সময় এটা পটকেল মারে, কোন সময় গাড়িটা আগুন জ্বালাই দেয়, এগুলো লই আতঙ্ক বিরাজ করি, যার ফলে যাইতে পারি না ভাই বাইরে। কর্ম শিখছি ভাই গাড়ির ড্রাইভারিং, এটা ছাড়া তো অন্য কোনো জায়গায় কর্ম করতে পারি না। এখন রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ইল্লি হিসাবে তো গাড়িটা লই বাইরে আমরা ভাই। মহাজন যদি মনে করেন আমরা ইনকাম করে দিই, আমাকে ওই জায়গায় দিয়ে আমাকে কিছু দেয়, আর মালিকরে যদি আমরা ইনকাম করে না দিতে পারি, তাহলে মালিক আমাকে কিভাবে টাকা পয়সা দেবে? আর আমরা তো কোথাও কোনো ইনকামের রাস্তায় পাইতেছি না। কাস্টমার যাও 2-1 জন আসতে আছে, তাও একদম মনে করেন শর্টে, যেমন এই জায়গায় দিয়ে ওই জায়গায়। এসব ভাড়া তো মনে করেন দেখা গেছে ভ্যানের ভাড়ার মতন, এগুলো মারলে পেট চলে না। আবার তৈলের একটা সংকট গেলে তাও যাইতে পারি না। তৈলের দাম বাইরে যায় না, কিন্তু তৈল পাওয়া যায় না। অনেক পাম্পে দেখছি বন্ধ বা ঘুরাই দিয়েছে। আবার 10টা পাম্প আছে, 5টা পাম্পে তেল নাই, 5টা পাম্পে তেল আছে, তাও খুঁজে খাইজে নেওয়া লাগছে। পাম্পের তৈল দেখা গেছে এরা কিছু স্টাফ সহ গাড়ি মানে বন্ধ করে দিয়েছে যে তৈল দিও না, বা রিক্স আছে, আগুন টাগুন জ্বালাইতে পারে, বন্ধ করে দাও। আবার অনেক গাড়ি আছে পাম্পের তেল ফুরিয়ে গেছে, তৈল দিতে পারতেছে না। আবার অনেকের তৈল পাম্পে আসবে, তৈলের গাড়ি আটকা পড়ছে, পাম্পে তৈল নেই, এরকম পরিস্থিতি। আর কিছু পাম্পে আছে যে তৈল আছে, যেন এরা গেলে দেয়। 2-4 জনের তো এরকম আছি। যেমন আমার এক মামা আছে, হ্যাঁ বরিশাল আটকে পড়ছে, হ্যাঁ আইতে পারে না ভয়ে, যে বাইক নিয়ে আমু, জীবনের তো গ্যারান্টি নাই। আমি তো গাড়ির ড্রাইভার, এটা তো আমার ফেজে লেখা নাই। কারণ আমি আসবো, আমার যদি হুট করে একজন একটা গুলি মেরে দেয়, আমি কি করবো?